আমরা জুলাই বিপ্লবে যারা আহত বা নিহত পরিবারগুলো রয়েছি, আহত কিন্তু আমরা একজন হয়েছি, যেমন আমি নিজে। কিন্তু আমার সাথে সাফার করছে কিন্তু আমার পুরো পরিবার। আর এই আহতগুলোর কিছু কিছু ধরন আছে। ম্যাক্সিমাম গুলিগুলো করা হয়েছে এটা এলোপাথারিভাবে, কারো বুকে, কারো চোখে, কারো পায়ে। তো এগুলো হাড় ফাটা, যেসব যাদের হাড় ফেটে গেছে, হাড়ে ফ্র্যাকচার হয়েছে, এই চিকিৎসাগুলো কিন্তু দীর্ঘমেয়াদী এবং এগুলো কিন্তু অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা। আমরা জানি বাংলাদেশের মতো এই ছোট্ট একটা রাষ্ট্রে চিকিৎসা সেবা দেবার মতো যতগুলো আমরা জনগণ, তত পরিমাণ ডক্টর নেই। এখনও একটা ডক্টর তার মাথাপিছু রোগী দেখতে হয় মনে হয় 25 জন। একটা ডক্টর 25 জন রোগী কীভাবে সময় দিবেন আমরা জানি না। সেই সাথে এইবার বিপ্লবের পরে ম্যাক্সিমাম রোগীগুলোই কিন্তু হাড়ের ফাটা, এবং সেটা বাংলাদেশে একটাই আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এই ট্রমাটোলজি এবং এই কার্ডিও যেটা আছে, এই অর্থোপেডিক ডিপার্টমেন্ট। এখানে যে পরিমাণে পেশেন্ট আপনি যদি দেখেন, আমাদের দীর্ঘমেয়াদী প্রসেস, এই দীর্ঘমেয়াদী প্রসেসে আমাদের খাবার আছে, আমাদের চিকিৎসা আছে, আমাদের সাথে যারা থাকে তাদের একটা ব্যয়ভার আছে। সরকার তো শুধু ঘোষণাই দিয়ে রেখেছেন, অন্যান্য দলগুলোর মতো সরকার এখনও শুধু ঘোষণাই দিয়ে রেখেছে যে আমাদেরকে টাকা দিবে, যার অধিকাংশ টাকা এখনও অনেকে পায়নি। এবং হতদরিদ্র পরিবার যারা জানে না কি করতে হবে, কোথায় দৌড়াতে হবে, তারাও কিন্তু পারেনি। এটা একটা ব্যর্থতা আমি বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে প্রধান উপদেষ্টা, যার প্রতি আমাদের এত আশ্বাস, এত ভালোবাসা, আসলে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসও আমাদের জন্য ঘোষণা দিলেও, তিনি শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন আমাদের জন্য একটা আলাদা ধাপ করে দিলেও, সেখানকার থেকে যে প্রসিডিউরগুলো মেনটেন করে আমাদের হাতে টাকাটা দিবে বা অর্থ প্রদান করবে, আমাদের সুচিকিৎসা নিশ্চিত করবে, সেটা কিন্তু আমরা এখনও পাচ্ছি না। এবং আমরা এই সুযোগ সুবিধা বা আমাদের সুচিকিৎসা পাইনি বলেই কিন্তু আমরা বাধ্য হয়েছিলাম মাঠে নামতে। আপনারা জেনে থাকবেন যে আমরা নিটর, চক্ষুবিজ্ঞান, পিজি এবং সিআরপি, আরও যে হসপিটালগুলোতে আমাদের আহত ভাইয়েরা ছিলেন, সকলে মিলে আমরা কিছুদিন আগে নিটরের সামনে রাস্তায় আমরা কিন্তু আন্দোলনে নেমেছিলাম। তা আপনারা সেটাও জানেন সেখানে আমাদের যৌক্তিক দাবিগুলো কী ছিল। আমাদের 7টা দফা ছিল, আমাদের 7টা দাবি ছিল। সর্বপ্রথম ছিল আমাদের সুচিকিৎসা নিশ্চিত করা। এখনও অনেক ভাই আছে যেই ভাইয়ের চোখে রেটিনাতে গুলিবিদ্ধ, সেই অপারেশন এখনও হচ্ছে না। অনেক ভাই আছে আমার পাশে যার হাড় এখানে ফেটে গেছে, সেই চিকিৎসা এখনও হচ্ছে না। যেমন আমি, আমার পায়ের যে থেরাপিটা দরকার, যে মেশিনটা দরকার, দেয়ার ইজ নো মেশিন ইজ হেয়ার অ্যান্ড অল ওভার দ্য বাংলাদেশ। এটাতে নাই সিপিএম মেশিন। আমাকে কী নিতে হচ্ছে? আমাকে ফিজিক্যাল ম্যানুয়ালি নিতে হচ্ছে। সো ম্যানুয়ালি আমি কতটুকু ইমপ্রুভ করবো? আমি একজন সফল ফ্রিল্যান্সার বা আমি একজন চাকরিজীবী হিসেবে আমাকে যদি সরকার সুচিকিৎসা দিয়ে দ্রুত সুস্থ করে দিত, তাহলে হয়তো আরও একটা আহত ভাইয়ের পাশে আমি দাঁড়াতে পারতাম। আমার ফাইন্যান্সিয়াল একটা অ্যাসিস্ট্যান্ট, আমি তাকে হেল্প করতে পারতাম। ইভেন বাংলাদেশের যে রাজস্ব খাত, সেখানেও কিন্তু আমি একটা ভূমিকা রাখতে পারতাম, গুরুত্বপূর্ণ একটা রেমিটেন্সও আমি ভূমিকা রাখতে পারতাম। এই ব্যর্থতা কার? নিশ্চয়ই সরকারের। এই ব্যর্থতা কার? নিশ্চয়ই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই ব্যর্থতা কার? নিশ্চয়ই হাসনাত আবদুল্লার। এই ব্যর্থতা কার? নিশ্চয়ই সার্জিস আলমের। এই ব্যর্থতা কার? নিশ্চয়ই নাহিদের। এই ব্যর্থতা কার? নিশ্চয়ই স্বাস্থ্য উপদেষ্টাদের। কারণ আমি তাদেরকে এইভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতে চাই, আপনারা কেবলমাত্র শুধু বলেই যান। তারা কাইন্ড অফ আমাদেরকে অ্যানিম্যাল ভাবে। আমি স্পষ্ট কথা বলি, কাইন্ড অফ আমরা হচ্ছে একটা চিড়িয়াখানার ভিতরে আছি। মাঝে মাঝে আমাদের দেখতে আসার পরে কিছু আশ্বাস দেয়, যেমন আপনি বললেন প্রিভিয়াস সরকারের আশ্বাস দিত হবে, ওবায়দুল কাদেরের যেরকম বিখ্যাত ডায়লগ, এরকম মানে আমাদেরকে আশ্বাস দিয়ে যায়। আশ্বাস দেওয়ার পরে তার সেরকম কোনো আর ওইটার যে কার্যটা যে সিদ্ধ করবে, সেই সিদ্ধটা হয় না। অনেক ভাইকে বলে গিয়েছে যে 3 থেকে 7 কার্য দিবসের ভিতরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের টাকাটা হস্তান্তর করা হবে। এইখানে বসে সেদিন রাতে আমাদের আন্দোলনের পরে আসিফ নজরুল সহ নাহিদ এবং আরও 5 জন এখানে এসেছিলেন। তারা এসে বলে গেলেন আমাদের 7 কার্য দিবসের ভিতরে টাকাটা দেওয়া হবে। কিন্তু এখনও আমার অনেক ভাই, আপনারা যদি একটু খোঁজ নেন, আপনারা দেখবেন যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সামনে গিয়ে লাইনে দাঁড়ায় কিছু টাকার জন্য। কারণ সে চলতে পারছে না, তার ফ্যামিলি চলতে পারছে না, তার ছোট বাচ্চা কাঁদছে। আমি চলতে পারছি না, আমার সমস্ত কিছু থেমে গেছে। আমার কাছে পৃথিবীটা এখন মনে হয় যে এক প্রকার নরক হয়ে গেছে। কারণ আমি কোথায় পাবো? আই নিড ফুড, আই নিড মেডিসিন। সরকার, আই নিড মানি ফর মাই ফ্যামিলি। আমার ফার্দার আরও অনেক জিনিসের দরকার হয়, সেগুলো আমি কোথায় থেকে পাবো? কোথায় থেকে দিচ্ছে? তারা 3 লাখ টাকার ঘোষণা দিলেও সকলকে 3 লাখ টাকা দিচ্ছে না, এবং সুষ্ঠু লিস্ট তারা এখনও প্রকাশ করতে পারছে না। এই দায়ভার তাদেরকেই নিতে হবে। এবং আপনাকে এটাই বলতে চাই আপনার মাধ্যমে, যে আপনি অন্য কিছু প্রচার না করলেও অন্তত এই জায়গাটুকু প্রচার করবেন যে আসলেই
আমরা যারা আহত আমাদের সুচিকিৎসা নিশ্চিত করা হোক, আমাদের প্রতি প্রায়োরিটি দেওয়া হোক। তারা শহীদ পরিবারের প্রতি যেরকম প্রায়োরিটি দিচ্ছে, আমাদেরকে আহতদেরকে মানে সুস্থ করার জন্য সর্বোচ্চ যেটা দরকার, যেই সুবিধা দেওয়া দরকার সেটা তারা নিশ্চিত করুক। এটাই হচ্ছে তাদের প্রতি আমাদের দাবি এবং আবেদন। যদি তারা এটা না করে তাহলে তাদেরকে এটাও বলতে চাই, আপনারা আমাদেরকে আহত লীগ একবার ট্যাগ দিয়েছেন, আমরা আহত লীগ হয়ে না, আমরা সমস্ত আহতরা ভাই ভাই। আমরা যদি আমাদের জায়গায় চিকিৎসা আবার সেবা নিশ্চিত না পাই এবং আমাদেরকে নিয়ে যদি কোনো প্রকার রাজনৈতিক বা অপচেষ্টা করা হয়, আমরা আবারও মাঠে নামবো। আমরা ভুলবো না, আমরা গুলি খেয়েছি, আমরা গুলিকে ভয় পাই না। আমরা রক্তের সাথে শুয়ে, রক্ত এইভাবে গুলি লাগছে, এইভাবে মানুষকে ধরে রক্ত গড়গড়ায় পড়ছে, সেই রক্ত আমাদের শরীরে, সেই রক্ত আমাদের চোখে বুকে এখনও লেগে আছে। আমাদের বুকের রক্ত আপনারা কেউ থামাতে পারবেন না। তো আপনারা যারা কাজ করছেন, আমাদের রক্তের উপরে বসেই আপনারা কাজ করছেন। এই রক্তের সাথে যদি আপনারা বেইমানি করেন, তাহলে এটা এই দুনিয়াতে এবং আখিরাতে তো আপনাদের হিসাব দিতে হবে। আমাদেরকেও আমরা হিসাব আদায় করাই গন্ডে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।